আশার বাংলাদেশ, এই বাংলাদেশ আজকে উন্নয়নের পথ প্রদর্শকের বাংলাদেশ হচ্ছে। আজকে বিশ্বের অর্থনীতি বলছেন 2031-এর মধ্যেই আমরা মধ্যমায় দেশে উন্নীত হব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যদি এই উন্নয়নের ধারা বলতে থাকে। 2041-এর মধ্যেই যদি শেখ হাসিনার এই উন্নয়নের ধারা যদি অব্যাহত থাকে, তাহলে আমরা সেই বঙ্গবন্ধুর স্বপ্ন একটা উন্নত আত্মনির্ভরশীল দেশ হিসেবে আমরা করতে পারব। আজকে যখন এই দেশ করার জন্য সেই লক্ষ্য পৌঁছার জন্য আমরা যদি শেখ হাসিনার নেতৃত্বে সরকার কাজ করে যাচ্ছে, ঠিক সেই সময় আমরা দেখছি এই দেশকে আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। আবার এই দেশের উন্নয়ন আপনাদের বাধাগ্রস্ত করতে চাই। আমরা দেখি আজকে বিএনপি কর্মসূচি দেয়। কিসের কর্মসূচি? কর্মসূচি হচ্ছে তাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য। আমি দেখলাম মির্জা ফখরুল সাহেব দুদিন আগে অভিযোগ করলেন যে বেগম খালেদা জিয়াকে নাকি এই সরকার মিথ্যা মামলাতে আটকে রাখছে। এর চেয়ে নির্জলা মিথ্যাচার আর কিছু হতে পারে না। আজকে এই সমাবেশ থেকে মির্জা ফখরুলকে জিজ্ঞেস করতে চাই, বেগম খালেদা জিয়া যে মামলায় দণ্ডপ্রাপ্ত হয়েছে সেই মামলা কবে হয়েছে এবং কারা দিয়েছে? এই মামলা ছিল 2007 সালে, সেই 11 সরকারে সেই সময়ে মামলা হয়েছে বেগম খালেদার বিরুদ্ধে। আর তখন যিনি মামলার দায়িত্বে ছিলেন সেই 11 সরকারের আইন উপদেষ্টা, তিনি ছিলেন বেগম খালেদা বিএনপির অত্যন্ত জ্ঞানের মানুষ। উনি প্রয়াত হয়েছেন, আমি কথা বলতে চাই না। সেই মামলা বিএনপির বড় বড় বাঘা আইনজীবীরা ছিলেন, বারে সুপ্রিম কোর্টের নেতৃত্ব দিয়েছেন, বেগম খালেদাকে নির্দোষ প্রমাণ করতে পারেন নাই। আদালত তার অপরাধ প্রমাণিত হয়, দণ্ড দিয়েছে। বেগম খালেদা কারাগারে ছিলেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিকতার দোয়ায় বেগম খালেদাকে কারাগার থেকে বাসায় রেখে চিকিৎসা করার ব্যবস্থা করা হয়েছে। এখানে আওয়ামী লীগ সরকারের দায়িত্ব হয়, যদি শেখ হাসিনার সরকারের দায়িত্ব হয় মিথ্যাচার করে জনগণকে বিব্রত করে। আপনাদের অপরাধকে আপনারা নিজের অপরাধের দায় স্বীকার না করে আপনার অন্যের ঘাড়ে চাপাতে চান। আদালতে আপনারা নির্দোষ প্রমাণ করতে পারেন নাই বেগম খালেদাকে, এখন কেন মিথ্যাচার করেন আপনারা? আমরা বারবার বলেছি বেগম খালেদা জিয়ার মুক্তির পথ একমাত্র আইনি ভাবে খোলা আছে। আইনি পথে লড়াই করেন, আইনে যান, আদালতে যান, মুক্তির জন্য আবেদন করেন। বিকল্প রাস্তা আছে। সব শেষে যদি আইনে লড়াই হেরে যান, তারপরে তো মহামান্য রাষ্ট্রপতির কাছেও আপনাদের যাওয়ার সুযোগ আছে। আপনারা সেই দিকে যাচ্ছেন না, আইনি লড়াই যাচ্ছেন না। আপনারা সরকারকে অভিযুক্ত করে রাজনৈতিক ফায়দা লুটতে চান। বিএনপি আসলে এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার সুস্থতা চায় না। ওরা চায় এই অসুস্থতা নিয়ে রাজনীতি করে অমিত সরকারকে বিরুদ্ধে মিথ্যাচার করা, এটা ছাড়া আর কিছুই নয়। ভাইয়ের আমার, এই বিএনপি ওনারা কথায় কথায় বলেন দেশে গণতন্ত্র নাই, গণতন্ত্র নাই। সকাল বিকাল সরকারের বিরুদ্ধে সভা সমাবেশ করে মিথ্যাচার করছেন, অসত্য কথা বলছেন, তারপরেও বলেন যে কথা বলার তাদের নাকি অধিকারই নাই। এই বাংলাদেশে দেশের মানুষ বিশ্বাস করে এদেশের উন্নয়ন অগ্রগতি যেমন বাধা হচ্ছে বিএনপি, তেমনি গণতন্ত্রকে সমৃদ্ধিশীল করার পথেও বড় বাধা হচ্ছে এই বিএনপি নামক দলটি। এরা যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন রাজনৈতিক দলকে, বিরোধী দলকে হত্যার মাধ্যমে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। আর যখন বিরোধী দল ছিল তখনও তারা এই দেশের সন্ত্রাস সহিংসতা করে এদেশের উন্নয়ন অগ্রগতি শুধু বাধাগ্রস্ত